আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন ও সুস্থ আছেন। জ্বর তো আমাদের অনেকেরই হয়ে থাকে। অনেক সময় আমাদের ডেঙ্গু জ্বর হয়ে যায়। এই ডেঙ্গু জ্বর কখন আমরা বুঝবো যে আমার যে জ্বরটি হয়েছে এটি খুব ক্রিটিক্যাল এবং আমার হসপিটালে ভর্তি হতে হবে, অর্থাৎ আমার ডেঙ্গু জ্বর হয়েছে, এখন আর আমার বাসায় থাকা যাবে না, আমার হসপিটাল বেডে রেস্টে থাকতে হবে। যদি আপনার প্রচণ্ড জ্বর হয়, জ্বর 100 থেকে 103-4 ডিগ্রি পর্যন্ত জ্বর হয়, তখন অবশ্যই আপনি হসপিটালে ভর্তি হবেন। দ্বিতীয়ত, যদি ডেঙ্গু জ্বর হয়ে যায়, ডেঙ্গু জ্বরের যেই জটিল সমস্যাগুলো হয় এর মধ্যে কয়েকটি সমস্যা দেখা দেয় তখন। যেমন নাম্বার 1, যদি আপনার মাড়ি এবং নাক কিংবা আপনার মুখ থেকে কোনো ধরনের রক্তক্ষরণ হয়, রক্ত বেরিয়ে আসে সেক্ষেত্রে। নাম্বার 2, আপনার যদি বমি বমি ভাব কিংবা প্রচণ্ড বমি হয় সেক্ষেত্রে আপনি হসপিটালে চলে যাবেন। নাম্বার 3, যদি আপনার পেটে প্রচণ্ড পেইন হয় সেক্ষেত্রে আপনি দ্রুত হসপিটালে চলে যাবেন। নাম্বার 4, যদি আপনার পাতলা পায়খানা বা ডায়রিয়ার মতো দেখা দেয় সেক্ষেত্রে আপনি দ্রুতই ডাক্তারের কাছে চলে যাবেন, অর্থাৎ আপনি হসপিটালে ভর্তি হবেন। নাম্বার 5, যদি আপনার সমস্ত শরীর প্রচণ্ড ব্যথা করে এবং শরীর লালচে লালচে হয়ে যায় সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন আপনার ডেঙ্গু রোগটি চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। নাম্বার 6, আপনি উঠতে পারেন না, বসতে পারেন না বা আপনি প্রচণ্ড দুর্বল হয়ে গিয়েছেন, এমন যদি হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই হসপিটালে চলে যাবেন। নাম্বার 7, যদি আপনার বিপি কমে যায়, অর্থাৎ ব্লাড প্রেশার অনেকটা কমে আসে, আপনার চলতে অসুবিধা হয়, শ্বাসকষ্ট বোধ হয়